অনেকে প্রশ্ন করেন, মনে করেন যে কত টাকা হলে জাকাত দিতে হবে। আমরা মনে করি 7.5 ভরি হলে জাকাত দিতে হবে, 52.5 তোলা পরিমাণ রূপা হলে জাকাত দিতে হবে। টাকা পয়সা কোথায় যাবে? কারণ নিকট দেখা যায় 1 ভরি আর 2 ভরি স্বর্ণ আছে, কারণ কিছু রূপা আছে, এখন তো রূপার মূল্য নাই। কারণ নিকট টাকা পয়সা আছে, এটা বোঝার জন্য, যেহেতু এই সপ্তাহে শেষ করে দিয়েছি আলোচনা জানার জন্য বলতেছি। আমাদের নিকট অনেক ব্যক্তির উপরে জাকাত ফরজ হয়ে রয়েছে, আমাদের অনেকের উপরে জাকাত ফরজ হয়ে রয়েছে, কিন্তু আমরা জাকাত আদায় করি না। 52.5 তোলা পরিমাণ রূপার সমপর্যায়ে যদি স্বর্ণ রূপা নগদ টাকা থাকে, তাহলে ওই সমস্ত ব্যক্তিদের উপরে জাকাত ফরজ। জাকাত কি? ফরজ। এখন আপনি দেখবেন স্বর্ণ রূপার যদি জিজ্ঞাসা করেন, সর্বোচ্চ রূপার বড়ি হবে মনে হয় 1500 টাকা, যেহেতু এখন স্বর্ণের দাম বাড়তি, এখানে রূপার দাম, কিন্তু রূপা তো সস্তা। আগে ছিল 1200, নাহলে আমরা হিসাব করি না সর্বোচ্চ কত হবে, 1500 টাকা হবে। তাহলে আপনি যদি প্রত্যেক বড়িতে 1500 টাকা হিসাব করেন, কত টাকা? 1500 টাকা হিসাব করেন। হিসাব করার পরে যদি 52.5 অর্থাৎ যদি 53 বড়ি রূপার সমমূল্যের পর্যায়ে যদি আপনার নিকট টাকা পয়সা হয়ে যায়, তাহলে আপনার উপরে জাকাত ফরজ। এবার আপনি হিসাব করেন 1500 টাকা হলে কত হবে? না 80 হয়তো 90,000, 70-80,000 টাকা নাকি এরকম। এই যে টাকাটা আপনি আপনার দোকানদারকে, আজকে যদি আপনার উপর জাকাত ফরজ হয়, আপনি স্বর্ণ দোকান রূপা যারা বিক্রি করে তাদেরকে জিজ্ঞাসা করতে হবে আজকে রূপার বড়ি কত করি। ওই রেট অনুসারে আপনাকে হিসাব কিতাব করার পরে আপনাকে সম্পূর্ণ জাকাত আদায় করতে হবে। কিন্তু আজকে লক্ষ লক্ষ টাকা আমার ব্যাংকে ভরে রয়েছে, আজকে লক্ষ লক্ষ টাকা আমি বিভিন্ন জায়গার ভিতরে লাগাই রাখছি, কিন্তু আমি কি কখনো কল্পনা করছি, চিন্তা করছি যে আমার উপরে জাকাত ফরজ হয়েছে, আমাকে জাকাত দিতে হবে? জাকাত কয়জনে দিতেছেন? তাহলে সম্পূর্ণ ঋণ সব পরিশোধ করার পরে যদি হয়ে যায়, ধরো সর্বোচ্চ কত, আমি 80 ধরলাম, এই 80,000 টাকার পরিমাণ যদি কারো নিকট হয়ে যায়, তাহলে ওই ব্যক্তির উপর জাকাত ফরজ। এবার দেখেন এই সমাজের ভিতরে, এই এলাকার ভিতরে কত ব্যক্তির উপরে জাকাত ফরজ হয়ে রয়েছে, কয়জনে জাকাত দিতেছে? কয়জনে জাকাত দেয়? কথা বুঝতেছেন নি? এগুলো বোঝার জন্য বলতেছি, এগুলো জানার জন্য বলতেছি। এগুলো বিধান আদায় করতেই হবে। এটা কি করতে হবে? আদায় করতেই হবে। এটা গরিবের হক, আরেকজনের হক, তাকে পৌঁছাই দিতে হবে, তার নিকট দিতে হবে। আপনার দ্বারে আসতে হবে না। আপনার দ্বারে কেন আসবে? যে ব্যক্তি, আমি যদি কারোর নিকট টাকা পাই, তাহলে ওই ব্যক্তির শরীয়তের বিধান ওই ব্যক্তি আমার নিকট পৌঁছাই দিবে। আজকে আমাদের সমাজে হয়ে গেছে আমরা যাওয়া লাগে, আমরা কি করা লাগে? যাওয়া লাগে, সময় যেতেছে। তো যাই হোক, এগুলো কেন বলছি? এটা বুঝার জন্য। একটা বিধান। এটা কি বিধান? ফরজ বিধান। কি বিধান বলেন? এই যে আওয়াজ বাইরে না, এটা কি বিধান? কোনটা ফরজ বিধান হয়েছে আজকের আলোচনায়? জাকাত। বলে না কেন? আজকের আলোচনা জাকাত হয়েছে না? তাহলে জাকাতটা ফরজ বিধান। এই ফরজ বিধান আমাদেরকে কি করতে হবে? বলেন সবাই, কি করতে হবে? আদায় করতে হবে। এখন আপনি নিজেই হিসাব করবেন আপনার নিকট কত টাকা আছে, আপনার নিকট কত টাকা আছে। জাকাত দিয়ে দিবেন, বরকত হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। আমিন।